এখন আপনারা দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বি স্টক, যেখানে থাকছেন একজন বিশিষ্ট ব্যাংকার। সুপ্রদর্শক, বি স্টকে আজ আমাদের সাথে আছেন মধুমতি ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ শফিউল আজম। স্যার, স্বাগত আপনাকে আমাদের আয়োজনে। আপনার কাছে আমার বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে। শুরুতে জানতে চাই, বর্তমান অর্থনৈতিক চাপের মধ্যে মধুমতি ব্যাংকের সামগ্রিক আর্থিক অবস্থা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেশের অর্থনীতি তথা ব্যাংকিং সেক্টর বিগত 4-5 বছরের মধ্যে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। তার মধ্যেও আলহামদুলিল্লাহ আমরা মধুমতি ব্যাংক ভালো অবস্থানে আছি। আমরা প্রত্যেকটি আর্থিক সূচকে অত্যন্ত সন্তোষজনক অবস্থানে আছি এবং যথাযথ নিয়মকানুন মেনে ব্যাংকিং পরিচালনা করার কারণে এবং সুশাসন নিশ্চিত করার কারণেই আমরা প্রত্যেকটি সূচকে অত্যন্ত সন্তোষজনক অবস্থান ধরে রাখতে সমর্থ হয়েছি। বর্তমানে ব্যাংকিং খাতে সবচেয়ে বড় সংকট কোনটি বলে মনে করছেন? সুদের হার বৃদ্ধি এবং মূল্যস্ফীতির প্রভাব গ্রাহক ও ব্যাংকের উপর কতটা পড়ছে? প্রথমটি তো অতি অবশ্যই খেলাপি ঋণ, এবং খেলাপি ঋণের হার আপনার 2025 সেপ্টেম্বরে একটি খুব আশঙ্কাজনক একটা অবস্থায় উন্নীত হয়, একেবারে 36%। তা বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে এই সরকারের নির্দেশনা একটি নীতি সহায়তা কমিটি গঠনের মাধ্যমে এই খেলাপি ঋণ কমিয়ে আনার জন্য যে সমস্ত ব্যবসা বাণিজ্য যারা উদ্যোক্তা, যারা জেনুইন উদ্যোক্তা, তাদেরকে সহায়তা করার জন্য একটি কমিটি গঠন করে কেস টু কেস ভিত্তিতে তাদের কেসগুলি বিবেচনায় নেওয়া হয়েছে এবং পুনঃতফসিল এবং পুনর্গঠনের মাধ্যমে খেলাপি ঋণকে কমিয়ে আনার ব্যাপারে একটি প্রয়াস নেওয়া হয়েছে। আমি আশা করি এখানে খেলাপি ঋণের পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। এছাড়া ব্যাংকারদের পক্ষ থেকে বারবার একটি দাবি জানিয়ে আসা হয়েছিল যে উদ্যোক্তা ইচ্ছাকৃত খেলাপি, তাদের বিরুদ্ধে আইনি কাঠামোটাকে আরও শক্তিশালী এবং আইনের প্রয়োগটা আরও কঠোর করার মাধ্যমে খেলাপি ঋণটা যেন একটা সন্তোষজনক মাত্রায় নেমে আসে, সেই ব্যাপারেও উদ্যোগ চলমান রয়েছে। তারল্য ব্যবস্থাপনা ও আমানত প্রবৃদ্ধির ক্ষেত্রে ব্যাংকটি বর্তমানে কোন অবস্থানে রয়েছে? খেলাপি ঋণ নিয়ন্ত্রণে মধুমতি ব্যাংক কি ধরনের কৌশল গ্রহণ করেছে? গত বছর, অর্থাৎ যে বছরটি শেষ হলো 2025 সালে, এই বছরে আমাদের আমানতের প্রবৃদ্ধি, রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি আমরা অর্জন করতে সমর্থ হয়েছি। আমাদের প্রায় 16% আমানত প্রবৃদ্ধি এটা হয়েছে এবং এটা হওয়া সম্ভব হয়েছে গ্রাহক আস্থার কারণে। আপনি দেখুন, একটি ব্যাংক ব্যবস্থা চলেই কিন্তু গ্রাহকের আস্থার উপর ভিত্তি করে, এবং আস্থাটা অর্জন করতে হয়, আর্ন করতে হয়, এবং আর্ন তখনই করা যায় যখন ব্যাংকটি সঠিকভাবে পরিচালিত হয়। মধুমতি ব্যাংক অত্যন্ত একটি বিচক্ষণ এবং দক্ষ পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হচ্ছেন। এই পরিচালনা পর্ষদ শুধু নীতি প্রণয়নেই জড়িত থাকেন এবং ডে টু ডে অ্যাফেয়ার্সে, দৈনন্দিন কার্যক্রমে কোনো হস্তক্ষেপ তারা করেন না, এবং সেভাবেই ব্যাংকটি কিন্তু 12 বছর অতিক্রম করেছে। এবং যেহেতু এইভাবেই ব্যাংকটি পরিচালিত হচ্ছে, সুতরাং ব্যাংকের প্রত্যেকটা সূচক অত্যন্ত শক্তিশালী। ব্যাংকের কোনো প্রভিশন শর্টফল নাই, কোনো ক্যাপিটাল শর্টফল নাই। খেলাপি ঋণের হার অত্যন্ত কম। 2024 আপনার অডিটেড ফিনান্সিয়ালস অনুযায়ী খেলাপি ঋণের হার মাত্র 2.30 ভাগ। আমাদের প্রত্যেকটা লিকুইডিটি রেশিও অত্যন্ত সন্তোষজনক। এডি রেশিও বাংলাদেশ ব্যাংকের যে নির্ধারিত সীমা 83, এই 83 থেকে কখনোই আমরা ক্রস করিনি। তা সুতরাং নিয়মকানুন মেনে ব্যাংকিং করার কারণে আমরা গ্রাহকের আস্থা অর্জন করতে পেরেছি। 6 লক্ষ গ্রাহকের আস্থার ব্যাংক মধুমতি ব্যাংক, এবং সেই কারণেই গত বছরে প্রায় 16% আমানত প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হয়েছে। আর খেলাপি ঋণের ব্যাপারে যেটা বললেন, অর্থাৎ অ্যাসেট পোর্টফোলিও ঠিক রাখার ব্যাপারে মধুমতি ব্যাংক যেটা করে থাকে, যে মধুমতি ব্যাংক অত্যন্ত সিলেক্টিভ এবং চুজি। তারা যাচাই বাছাই করে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে ঋণ প্রদান করে থাকে, এবং এখানে থেমে থাকে না। ঋণটা যথাযোগ্য জায়গায় বিনিয়োগ হচ্ছে কিনা, মানে যে কাজের জন্য ঋণ নেওয়া হয়েছে সেই কাজে সেটা ব্যয় হচ্ছে কিনা, সেটা মনিটরিংয়ের মাধ্যমে নিশ্চিত করে, এবং লোন প্রদানের পরও গ্রাহকের সাথে নিবিড় যোগাযোগ করে এই আদায়টাকে নিশ্চিত করে। এর ফলেই কিন্তু ওই যে খেলাপি ঋণের হার আমরা অত্যন্ত সন্তোষজনক মাত্রায় রাখতে সক্ষম হয়েছি।
রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে সম্পর্ককে আপনি কিভাবে দেখেন? আসন্ন সময়ে নির্বাচনী প্রেক্ষাপট অর্থনীতিতে কোন ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন? ব্যাংক ব্যবসা করে ব্যবসায়ীদেরকে নিয়ে ব্যবসা বাণিজ্যের অনুকূল অবস্থা বিরাজ করার অন্যতম পূর্বশর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। তো এগুলি না থাকলে তো আর ব্যবসা বাণিজ্য ভালো থাকতে পারে না, এবং ব্যবসা বাণিজ্য বা ব্যবসায়ীরা ভালো না থাকলে ব্যাংকাররাও বা ব্যাংকও ভালো থাকতে পারে না। তা আমি খুবই আশাবাদী আমাদের এই সামনে যে সংসদ নির্বাচনটা আছে আমাদের 12ই ফেব্রুয়ারি, সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে ব্যবসা বাণিজ্যের গতি ফিরে আসবে এবং দেশের অর্থনীতি চাঙ্গা হবে ইনশাল্লাহ। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক নীতিমালা ব্যাংকগুলোর জন্য কতটা সহায়ক? সুদের হার নিয়ন্ত্রণ বনাম বাজারমুখী সুদের হার, এই বিতর্কে আপনার অবস্থান কি? বিগত 4-5 বছর আসলেই কিন্তু দেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির উপর ঝড় বয়ে গেছে। এটা শুরু হয়েছে 2020 সালে কোভিডের মধ্য দিয়ে, তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপরে এক্সচেঞ্জ রেট ফ্ল্যাকচুয়েশন এবং আন্তর্জাতিক ভূ রাজনীতিক বিভিন্ন ঘটনা। এর ফলে আসলে কিন্তু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যারা জেনুইন উদ্যোক্তা তাদেরকে সহায়তা দিয়ে ব্যবসাকে পুনরায় চালু করার এই উদ্যোগকে আমি স্বাগতই জানাই। সুতরাং এই ব্যবসাকে চালু রাখাটা খুবই জরুরি। এই চালু রাখার স্বার্থেই এবং তাদের ঋণটা যেন নিয়মিত থাকে এই জন্যই নীতি সহায়তা প্রদান করা হয়েছে। তো এখানে বিষয়টি দেখার হচ্ছে যারা জেনুইন উদ্যোক্তা, এই যাচাই বাছাইটা যথাযথ হতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর এই ছিল আজকের আয়োজন। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস পয়েন্ট, সাথে ছিলাম আমি তাসনুভা মোহনা। সুপ্রিয় দর্শক, সামনের সপ্তাহে নতুন নতুন ব্যবসায়িক খবরাখবর নিয়ে দেখা হবে আবারও এটিএন বাংলার পর্দায়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।